চলো আজকে ঝটপট রেডি হয়ে নিই। আর আজকে কোথায় যাব এখনই বলবো না, চলো তোমাদের সঙ্গে নিয়ে যাব। আর বিশ্বাস করবে না, আমি কিন্তু 5 মিনিটে রেডি হতে পারি। এই তো বেরিয়ে পড়লাম। আর এই রোডের মধ্যে গাড়িগুলো কত স্পিডে চলে এই স্ক্রিনগুলোতে দেখায়। আজকে মেঘলা ওয়েদারের জন্য ভীষণ ঠান্ডা লাগছিল। এই প্রাচীরগুলোতে দেখছো কি সুন্দর সুন্দর আর্ট করা, আমার বেশ দেখে ভালোই লাগছিল, সেই জন্য আমিও ভিডিও করে নিলাম। আজকে এই কথাটা আমি বলতেই পারি যে আজকে এই ব্লগটা যদি কেউ শেষ পর্যন্ত দেখে তার মনটা ভালো হয়েই যাবে। ব্যাঙ্গালোরের ওয়েদার কেন যে এত ঠান্ডা তার পিছনে কারণ হচ্ছে এই গাছগুলো। দেখো রোডের মধ্যে দিয়ে যাচ্ছি আর দুই ধারে প্রচন্ড গাছে ভর্তি। বিশ্বাস করো এই জন্যই ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু অনেক বেশি ঠান্ডা। এখানে প্রায়শই মানুষ সোয়েটার জ্যাকেট পরে থাকে, কারণটা এখানের ওয়েদারটা বেশ ঠান্ডা সেই কারণেই। আর এখানে দেখতে পাচ্ছ আমরা জল খাওয়ার জন্য থেমেছিলাম, আর এই জায়গাটাতে প্রচুর পায়রা, হাজার হাজার পায়রা রয়েছে, যেটা আমার দেখে ভীষণই ভালো লাগছিল। তাহলে আজকে এসে গিয়েছি সেই জায়গাতে, যেই জায়গাতে আসার জন্য আমার বহুদিনের প্ল্যান ছিল, কিন্তু আমি 1 সপ্তাহ 1 মাস ধরে প্ল্যান করলেও যেখানে আসতে পারিনি সেখানে আগের দিন প্ল্যান করে তার পরের দিনই চলে এসেছিলাম। আমার মনে হয় জীবনটা এরকমই, যে প্ল্যান করে সমস্ত কিছু হয় না। অনেকেই বুঝে গেছো আমি কোথায় এসেছি, আর যারা বোঝোনি তাদের জন্য বলি, আমি আজকে এসেছিলাম ব্যাঙ্গালোরের ইসকন টেম্পলে। বিশ্বাস করো জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছিল স্বর্গে পৌঁছে গেছি কিছুক্ষণের জন্য। যাই হোক, তো যারা স্লিভলেস জামা কাপড় পরে আসবে অবশ্যই সাথে একটা ওড়না রাখবে, কারণ এইখানে সিকিউরিটি বারণ করে ওই ধরনের জামা কাপড় পরে আসতে। আর ভাই, মন্দিরে যখন যাচ্ছ তাহলে ইন্ডিয়ান জামা কাপড় পরো না, যখন বাইরে কোথাও যাবে পরবে যেরকম ইচ্ছা পরো, মানা তো নেই, তোমার বডি তোমার চয়েস। যদি বড় কোনো ব্যাগ আনো তাহলে কিন্তু সেটা জমা রাখতে হয়, আর আমি যেহেতু একটা ছোট ব্যাগ এনেছিলাম তো সেটা কিন্তু নিয়ে আমায় যেতে দিয়েছিল। আমার বিশ্বাস ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এতদিন ধরে আমি ভাবি আসবো আসবো, আসা হয়নি। আর যেই দিনকে এসেছি সেই দিন বেশি ভিড়ও ছিল না, সুন্দরভাবে ভগবানের দর্শন পেয়েছি এবং খুব শান্তিও পেয়েছি। শুধু এই কারণে নয়, আমি দেখেছি আমি যে জিনিসটা প্ল্যান করি হয়তো সেই মুহূর্তে হয় না, কিন্তু এমন সময় সেই জিনিসটা আমার সাথে হয়, ঘটে, সেই সেই সময় হয়তো সেই জিনিসটা হওয়া খুব দরকার ছিল। তো সেই জন্য আমি ভগবানের প্ল্যানটা ভীষণভাবে বিশ্বাস করি। মন্দিরের প্রবেশদ্বারে একজন মানুষ দাঁড়িয়ে থেকে সবার হাতে শ্রীকৃষ্ণজির একটা ফটো দিচ্ছিলেন এবং সবাইকে শ্রীকৃষ্ণজির নাম নিতে বলছিলেন। আর তার পিছনে লেখা ছিল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এইখানে এই যে একটা করে স্টেপ দেখছো, এইখানে চলছিল এই যেটা আমি মন্ত্রটা বললাম সেই মন্ত্রটা, আর এইখানে সিঁড়িতে একটা করে পা দিয়ে যাওয়া হচ্ছিল আর ওই মন্ত্রগুলো পাঠ করা হচ্ছিল। ভগবানের নাম জপ করে নিজেদের অন্তর আত্মা শুদ্ধি করে প্রথমে দর্শন পেলাম ভগবান নরসিংহদেবের। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবানের দর্শন সেরে আমরা দ্বিতীয় মন্দিরের দিকে এগিয়ে গিয়ে যখনই দ্বিতীয় মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, আমরা দর্শন পেলাম ভগবান শ্রী বিষ্ণুর আর একটি অবতার শ্রী তিরুপতি বালাজির। গোবিন্দা গোবিন্দা। এখানে পুজো দেওয়ার জন্য সামগ্রী ছিল, আমিও একটা নিয়ে নিলাম। আমি আমার ভিডিওর মারফতে ততটুকুই জানাই যতটুকু আমি নিজে জানি, এবং আমার মনে হয় আমার জানার বাইরেও অনেক কিছু আছে। সেই কারণেই আমি বলতে চাইবো যে আমার যদি কোনো ভুলচুক হয় আমাকে ক্ষমা করে দেবেন। এখানে কানাডা, মালায়ালাম, তেলেগু, তামিল, উড়িয়া, বেঙ্গলি, মালায়ালাম, হিন্দি, ইংলিশ, ভগবদ গীতা এবং ভগবানের সেবা কিভাবে করতে হয় এই সমস্ত বইও এখানে পেয়ে যাবেন। এখানে স্কুল থেকে কিছু বাচ্চারা এসেছিল এবং ওদের দেখে আমার একটা কথাই মনে হচ্ছিল, ওরা নিজেও জানে না যে ওরা কোন বয়সে আছে এবং মানে ওদের সবথেকে জীবনের ভালো সময়টা কাটাচ্ছে। ইস্কনের ভেতরের দোকানগুলিতে খুব সুন্দর সুন্দর ভগবানের বিগ্রহ পাওয়া যায়, পাথরের এবং পিতলের 2 ধরনেরই। এইদিকে ইতিমধ্যে আমাদের খিদে পেয়ে গেছিল, তো ওখানে ভেতরের দোকান থেকে আমি নিয়ে নিয়েছিলাম 2টো রসমালাই, আর বাইরে প্রসাদ দিচ্ছিল একটা সুজি প্রসাদ আর একটা খিচুড়ি। তো আমরা নিয়ে নিয়েছিলাম খিচুড়ি, কারণ সকালে কিছুই খেয়ে আসা হয়নি রুম থেকে, কারণ আমরা পুজো দেবো সেই জন্য। আর এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম। তো আজকের মতো এতটুকুই, আর কেউ জানাতে ভুলবে না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো।